কুলটির নিয়ামতপুরে সরকারি জমিতে বোর্ড লাগানো ঘিরে চরম উত্তেজনা। প্রশাসনের দাবি জমি বেচবে সরকারি, কিন্তু আসানসোল জেলা আদালতের আইনজীবী ইয়াসুল হক আনসারির দাবি এটি তাদের পারিবারিক জমি। আজ বোর্ড লাগাতে গেলে আইনজীবীরা বিক্ষোভ দেখান এবং পুলিশের আধিকারিকদের ঘিরে। অবশেষে দীর্ঘটানা পণ্যের পর প্রশাসন বোর্ড লাগাতে সক্ষম হয়। করলেন আর কোন সেকশনে আছে, কারণ কি যেখানে ডিএলও বা এসডিএলও সাহেব হচ্ছেন, আপনি তো বই পড়ে এসেছেন, এখানে তো প্রত্যেক সেকশনে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, প্রত্যেক জিনিসে ডিটেলসে ব্যাখ্যা করা আছে। তো আপনি একটু সাহেব আছেন, আপনি তো বেআইনি করবেন না, কিন্তু এখানে সাহেব কি করলো, বেআইনি কাজ করলো। এখানে কোনো অর্ডার নয়, অর্ডার এগেনস্টে কোনো প্রভিশন এখানে নাই যে এসে এখানে সাইনি বোর্ডটা লাগিয়ে দেবে। আমি জাস্ট আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু উনি দেখাতে পারলেন না, জবরদস্তি করার চেষ্টা করলেন। মানে জমিটা আপনার? আমার জমি আছে, সিএস ভালো আছে, আমার আরএসএ পুরো রেকর্ড আছে। এনার একটা ফার্স্টলি যা ক্লেম আছে সেটা আমরা কোর্টে অর্ডার করলাম, কোর্টে ইনজাংশন করলাম। কোর্ট আমার ডকুমেন্ট দেখে আমাকে হোল্ড করলো যে আই এম দ্য ওনার, I am in the actual possession of the property. জমিটা দাগ নম্বর এবং মৌজা নম্বর কত? প্লট নম্বর 177। হ্যাঁ। আমাদের শেষ কত আছে জমির পরিমাণ কত? আমাদের টোটাল আছে মানে 2 বিঘা 65 শতক। আচ্ছা। 65 শতকের মধ্যে আমরা যে কিনেছি 42 শতক, আর অলরেডি আমরা ইন পজিশনে আছি। কোর্ট সেটা হোল্ড করেছে, আপনি দেখতে পারবেন পুরোটা। এবার আমাদের সিএস ঠিক আছে, সিএস থেকে আরএস এলো, আরএসএ 3 খতিয়ানে 65 শতক আছে, আরএস থেকে এরারে কোথাও ভেস্টেড নাই, আমি কোথাও ভেস্টেড নাই, এরা ফার্স্টলি ক্লেম করলো। মানে জোর করে কি আপনার জমি দখল করছে সরকার? দখল করার চেষ্টা করেছিলেন। আমি বিলোর সাহেবকে আমি প্রোটেস্ট করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি বললাম আপনি আইন দেখান। উনি আইন দেখাতে পারলেন না আমাকে। এরপর আপনি কি করবেন? এবার আমি তো অলরেডি পজিশনের মধ্যে আছি, আমাদের পজিশন আমার ডিসপোজিস করতে পারছে না তো আমাকে, আর করতে পারবে না। আমি দেখছেন আমার ফেন্সিং তো আছে, এটা ইলিগাল জিনিস আছে, সেই জন্য হয়তো উনি কোর্টে এপিয়ার করেছেন, কোর্টকেও ইনফর্ম করেনি। এটা টোটালি ইনভেন্ট, আমরা প্রসিড করবো, আইনজীবী আছি, আমি আইনের মধ্যেও সব কিছু করবো। আপনার নামটা বলুন। আমার নাম আছে মোহাম্মদ ইজাউল হক আনসারি, অ্যাডভোকেট, আসানসোল কোর্ট। আমি বাসিন্দা সৌদাগর মহল্লা, নিয়ামতপুর, পশ্চিতারপুর, পিএস কোল্টি, ডিস, পশ্চিম বর্ধমান। এই আপনি আইনটা দেখতে পারবেন, যে WBLR Act 1955। বলছিলাম স্যার, কয়েকজন আইনজীবী আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি কারণে বিক্ষোভ? আমি বুঝতে পারিনি ওরা কি কারণ, ওরা ক্লিয়ারও করতে পারেনি, শুধু চেঁচামেচিই তো হলো, আপনারা শুনলেন তো। আমি ওদের মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ওর কথা থেকে কিছু আমি বুঝতেও পারিনি। এখন আপনাদের আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্যেও যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড, সেইটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে। হ্যাঁ, এইটাতে পড়েছিল দীর্ঘদিন। এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি, এখানে সাইনেজগুলো মেরে দিচ্ছি। এখানে এক মিনিট দাদা, आपको बाद में लेना है, रुकिए ना, हमको जरा पूछ लेते हैं। তো এখানে কত পরিমাণ জমি রয়েছে যেটা আপনারা বলছেন ভেস্টেড জমি? এই শুনতে এখানে 42 শতক ভেস্টেড। 42 শতক। টোটাল জমিটা কত? 65 না? 65 মধ্যে 42 শতক ভেস্টেড। কিন্তু যিনি ফার্স্ট পার্টি, সে দাবি করছে যে না, জমিটা তাদের। না, সেগুলো এখানে হবে না তো, সেটা হোক, কোর্টে ফয়সালা হোক। আমরা এখানে কিছু শোনেন, আমাদের রেকর্ডে ভেস্ট পেয়েছি, আমরা এখানে সাইনেজ মারতে এসেছি। এবার হতেই পারে সে কোর্টে, মানে আমরা তো আর একদম অ্যাবসোলুট টাইটেল দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। কোর্ট ডিসিশন নেবে, কোর্ট ডিসিশন নিয়ে যদি বলে না তুমি এখান থেকে সরে যাও, যাবে এখান থেকে সরে। সেই নিয়ে মানে এইগুলোতে আমাদের কিছু বলারও নেই। দেখা গেল আপনি কয়েকজন সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন, এবং আপনি একজন নিজে আইনজীবী, কি কারণে এই বিক্ষোভ করলেন আপনি? আমি একটা আইনজীবী, আমি জানি যে আইনকে যদি আইন থেকে মার্ডার করা হয়, in that moment you will have to stand before them and will protest. I protested against their illegal activities. কারণ কি আমি একটা আইন আছে, যদি সব কিছু আইনের মাধ্যমে চলে, কনস্টিটিউশন আছে, সিআরপিসি আছে, সিপিসি আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, এসআর একটা আছে, আর আমাদের লিমিটেশন একটা আছে, আর WBLR Act। WBLR Act হচ্ছে বিএলআরও বা এসডিএলআরও বা আমরা ডিএম যা আছে, জমির মাধ্যমে এই আইনের মাধ্যমে চলাফেরা ওরা করে, ওরা প্রসিড করে। এবার আজকে দেখা গেল হঠাৎ উইদাউট এনি লিগাল নোটিস বা আমাকে ইনফর্ম করে এরা চলে এলেন। সাইনিং জিনিসটা যে আমি সাইন লাগাবো, গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড আছে, কিন্তু ওরা জানে যে এখানে একটা টাইটেল শ্যুট হয়েছে, অলরেডি টাইটেল শ্যুটে কোর্ট আমাকে ইনজাংশন গ্রান্ট করলো ইন দ্য রেস্ট্রেনিং ফর্মে, যে কেউ জায়গাতে ঢুকতে পারবে না। আর কোর্ট হোল্ড করলো যে আমি এখানে ফিজিক্যাল পজিশন আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়ি আছে, 2টো বাড়ি আছে, ফেন্সিং আছে, আমার দিয়াল আছে, আমার বাথরুম আছে, ইলেকট্রিসিটি আছে, হোল্ডিং ট্যাক্স আছে। আমি জাস্ট একটা আইনের প্রশ্ন করলাম যে আপনি আসছেন তো, আপনি তো আইনের মাধ্যমে আসবেন, বেআইনি কাজ তো করবেন না।